দেখো, ছবিতে দেখা যাচ্ছে একটা রাস্তা এবং সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, অনবরত যাচ্ছে। ঠিক আছে, দেখো, তাহলে আমরাও কিন্তু এরকম জীবন পথে অনবরত চলছি। কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন আমরা থমকে দাঁড়াই, মনে হয় যে পথে চলছি বা যেভাবে চলছি ঠিক চলছি কিনা। আমাদের মনই কিন্তু আমাদের বলে দেবে, যদি নিজের অন্তরকে জিজ্ঞাসা করা হয় এবং ভেতর থেকে একটা খুশির আসে, তখন বুঝতে হবে যে আমরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ঠিকভাবেই চলছি। যদি মনের মধ্যে একটা স্যাড ফিলিংস আসে, মানে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু মনটা যেন কিছুতেই ঠিক নেই, কোথায় যেন একটা দুঃখ দুঃখ অনুভূতি জাগছে, তার মানে বুঝতে হবে কোথাও কোনো ডিসিশানে ভুল হয়ে যাচ্ছে না কি, কোনো এমন পদক্ষেপ কি আমরা নিয়ে নিচ্ছি না যেটা আমাদের আগামী জীবনের জন্য ভুল হয়ে যাবে। সেই জন্য মনই কিন্তু সব কিছুর উত্তর বলে দেবে। আর কিছু কিছু ঘটনা এমন ঘটতে দেখা যায় চারপাশে, যেটা অনেক সময় নিজের মনের জিজ্ঞাসার উত্তর তাতে থাকে। ভালো করে চারপাশের পরিবেশ পরিস্থিতিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে বা সেখানকার মানুষ, আশপাশের মানুষ যারা আছে আমাদের সমাজ সংসারে, তাদের মাধ্যমে কিছু মেসেজ বার্তা এসে যাবে। যদি আমরা ঠিক পথে চলছি তার বার্তাও এসে যাবে, ভুল পথে চলছি তার বার্তাও আসবে, সেটাও একটা সাবধান সাবধান করার মতন কথা আসবে। ঠিক আছে, তাই চোখ কান খোলা রাখতে হয়। কথায় বলে যে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমাদের পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখতে হবে, আমাদের বাইরের পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে যে সংযোগ সাধন করছে যে পঞ্চ ইন্দ্রিয়, সেটাকে খোলা রাখতে হবে এবং বুঝতে হয়, চেষ্টা করতে হবে যে আমাদের সিদ্ধান্ত কি ভুল হয়ে যাচ্ছে না ঠিক করছি সিদ্ধান্ত। এটা আমাদের আগে জানতে হবে, কারণ ভুল সিদ্ধান্তের জন্য মাসুল কিন্তু নিজেকেই দিতে হবে। এটা শুধুমাত্র এটা পম্পা স্টাডি সেন্টারে বলছি, এটার মানে এই নয় যে স্টুডেন্টদের বলছি, স্টুডেন্ট যাদের বাড়িতে স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং যারা স্টুডেন্ট তাদের তো অবশ্যই, তাদের জন্য। দেখবে হেসে খেলে সারা বছর কেটে গেল, রেজাল্টটা ভালো হলো না, তাই না? তাহলে কী হলো যদি রেজাল্টটাই না ভালো হলো?